স্বাধীন মানে এইভাবে যে আমরা সমস্ত কিছু উঠে যার জন্য আমরা আজকে এই স্বাধীনভাবে সবকিছু করতে পারছি সেই দিনগুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মনে আগামী দিনে কোনো দাম থাকবে না। সবাই আমরা খেয়াল করি, সবাই আমরা জানি, সবার বাড়িতে টিভি প্রচার থাকে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেই নিয়ে বিভিন্ন পেপার, বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে খবর হচ্ছে। তো সুতরাং আমাদের আজকে বেসিক শিক্ষা অভাবের জন্যই কিন্তু আজকের আমার মনে হয় এই সারা দেশে দেশে যে হানাহানি যুদ্ধ পরিস্থিতি এগুলো বেসিক শিক্ষার অভাবের জন্য। ধর্মীয় গোড়ামি আমাদেরকে এমনভাবে আত্মবিশ্বাস বেড়েছে যে কারণে আমরা আজকে আরো ভালো আমরা জানি 1947 সালে যখন ভারতের গণপরিষদ স্বাধীনতা লাভের জন্য একটা প্রস্তাব গৃহীত হয় সেই সময় তিনি হয় বিএনআর কমিটির উপস্থিতিতে যে আমাদের দেশের তো স্বাধীনতার ঘোষণা হবে, তো আমাদের একটা নির্দিষ্ট আইন কানুন যে স্বাধীনতার পর জনগণ কেমন ভাবে থাকবে, তার পরিচয় কি হবে, তার যে সমস্ত নিয়ম কানুন সেই লিপিবদ্ধ করার যে একটা প্রয়াস, সেই প্রয়াসের জন্য একটা কমিটি গঠিত হয়। ক্যামেরা তো ফিল্টার আসছে, আমি এখন ফিল্টার দিই, ফিল্টার দিয়ে পরে ভারতের কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটা লেখার কাজ শুরু করে এবং প্রায় 3 বছরের অক্লান্ত পরিশ্রম, 3 বছর অক্লান্ত পরিশ্রমের পরে 1949 সালে 26শে নভেম্বর তার কাছে সেই রেকমেন্ডেশন গণপরিষদে প্রেরণ করে এবং সেটা গৃহীত হয়। যাই হোক, এই সংবিধানের কিছু কিছু প্রদর্শন রয়েছে, কিছু কিছু ধারা রয়েছে যেগুলো বলে আমরা এখনো আমরা সার্বভৌম দেশ, আমরা বিদেশি শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে প্রতিহত করে নিজেদের একটা সংবিধানগতভাবে একটা সীমানা আমরা মেনে চলি এবং শুধু তার সঙ্গে সেই মেনে চলা নয়, দেশের সমস্ত মানুষের জন্য আইন শৃঙ্খলা রূপায়ণ এবং তার কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার পর থেকে আমরা প্রায় আজকে 76টা বছর কাটিয়ে ফেললাম, কিন্তু আমার মনে হয় তার মধ্যে অনেক কিছু সংশোধনী এসছে, কিছু কিছু নতুন কিছু গৃহীত হয়েছে, কিছু কিছু যুক্ত করা হয়েছে। যাই হোক, এখন পর্যন্ত 405টা ধারা এবং 12টি তফসিল নিয়ে আমাদের সংবিধান, সেই সংবিধান ভারতের অখণ্ডতাকে মজবুত করে এবং ভারতকে বিশ্বের একটা শক্তিশালী দেশ রূপে আজকে গঠন করেছে। সংবিধান, কিন্তু সংবিধানকে মেনে চলার জন্য প্রত্যেক মানুষের কিছু কিছু কর্তব্য থাকে। আমরা যদি সেই সংবিধানকে মেনে চলার মতো কর্তব্য আমরা নিজেরা পালন করি, সামান্য কিছু কর্তব্য আজকে এই 26শে জানুয়ারির অনুষ্ঠানে আমি সকালে এসে দেখলাম কেবলমাত্র 3জন ছেলে এখানে আছে। যাই হোক, এখন তারা অনেকেই আছে এখানে। তো প্রত্যেক বাবা মাই আমরা চাই আমাদের ছেলেরা শিক্ষিত হোক। আর আজকের দিন 2025 সাল 26শে জানুয়ারি, আজকের রবিবার। এই বিষয়ে আমাদের সঙ্গে সহসম্পাদক পিনাকে কিছু বলবে, পিনাকে কেউ কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি ভাবি ঘোড়া
বনে খুব সুন্দর বলেছে রমতা। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণায় হতে বঞ্চিত না হই প্রভু। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানী, এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড়ে বনানী, ফুলে ফলে রঙে আসে, ঘরে ঘরে দিয়েছে যে দানে, কোকিলার কোন চলে, গুনগুন ভ্রমরার কুঞ্জলে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলায় গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। ও মা আমি অফ করে দিলাম অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নেবে কি বা তোমায় দিয়েছি মা, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, করে দেয়নি। কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তিদাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাতা। আমার নিশিদিন আলোক শিখা জলুক ভাঙি, নিশিদিন আলোক শিখা জলুক ভাঙি, আগুনের প্রশ্নই ছোঁয়াও প্রাণে, আধারে গাই গাই করো করো, সারারাত ফোঁটাক তারা নব নব, আধারে
ধন্যবাদ সবাইকে। আজকে ছোটরা যারা আবৃত্তি করতে চায় সামনে এগিয়ে আসবে। আচ্ছা, প্রথমে অনেক ছাত্র রয়েছে, অনেক লস্কর আবৃত্তি হয়ে শোনাচ্ছে। সে এখন ঘুমতে ওঠে। ধন্যবাদ। এরপর